রাঘব চাড্ডা সংসদে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটি হলো, আমরা যে প্রত্যেক দিন 1.5 GB 2 GB ইন্টারনেট বা ডেটা পাই, সেটা আমরা যদি একদিনে ব্যবহার না করি তাহলে সেটা রাত 12টার পরে কেটে নেওয়া হয়, সেই ডেটাটাকে কোম্পানির কাছে চলে যায়। এটা কেন হবে? অর্থাৎ তিনি প্রশ্ন করেছেন যে 1.5 GB ডেটা পাই সেটা তো আমরা পয়সা দিয়ে কিনেছি, আমরা ব্যবহার করব কখন সেটা আমাদের উপর নির্ভর করে, তাহলে সেটা রাত 12টার পরে কেটে নেওয়া হবে কেন? তারপর তিনি একটা দারুণ উদাহরণ দেন। তিনি বললেন যে পেট্রোল পাম্পে আমি 1 মাসের জন্য 30 লিটার তেল ভরেছি, আমার কাছে 5 লিটার তেল মাসের শেষে বেঁচে গেছে। আমি কি সেই পেট্রোল পাম্পে তেল মালিককে দিয়ে আসবো 5 লিটার তেল? তাহলে সেখানে যদি চালাকি না করা হয় তাহলে ইন্টারনেটের বেলায় চালাকি করা হয় কেন? তিনি আরও যুক্তি দেন যে মানুষ কাজের মধ্যে থাকে তখন পুরো ডেটা ব্যবহার করতে পারে না, কিন্তু ছুটির দিনে কি হয়, মানুষ বেশি বেশি করে ইন্টারনেট ঘাটে, মোবাইল ঘাটে, রিলস দেখে, ভিডিও দেখে, এর ফলে তাদের বেশি নেট প্রয়োজন হয়। কিন্তু সেই ছুটির দিনে তাড়াতাড়ি নেট শেষ হয়ে যাচ্ছে, এছাড়া কাজের দিনেও ভালো করে ইন্টারনেট ঘাটতে পারছে না। এই চালাকিটাই রাঘব চাড্ডা ধরে ফেলেছে, যেটা ট্রাই এবং সিম কোম্পানির মালিকদের এই চালাকিটা ধরে একদম সংসদে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যে প্রত্যেক দিনের যে ডেটা সেটা আমরা পয়সা দিয়ে কিনি, সেটা কাটার কারোর অধিকার নেই। তাই আগামী দিনে কেউ যদি 1.5 GB মারে, 2 GB মারে, 3 GB প্রত্যেক দিনের জন্য মারে, সেটা যেন থেকে যায়, যেটুকু ব্যবহার করব সেটুকু ব্যবহার হয়ে যাক, কিন্তু বাদ বাকিটা যেন থেকে যায়, সেটা আমরা আমাদের মতো ব্যবহার করব। এছাড়া তারাও আরও বলে যে এই প্রত্যেক দিনের ডেটা না প্ল্যান করে একবারে মাসের যে ডেটা, যেমন 1.5 GB করে আমি পাচ্ছি, 30 দিনে কত হচ্ছে, 45 GB, এইভাবে আনা হোক, বা 2 GB করে হচ্ছে 60 GB, এইভাবে আনা হোক। তিনি এই প্রশ্নগুলো করেছেন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন যে তিনি কি ঠিক বলেছে না ভুল বলেছে। আর আমার তো মনে হয় সত্যি তিনি ঠিকই বলেছেন, কারণ এটা এই সিম কোম্পানির মালিকদের খুব চালাকি। 3 জন মিলে একসাথে প্ল্যান করবে যে কিভাবে কি করতে হবে, ব্যাস তারপরে শুরু। আমাদের সাধারণ মানুষের ওদের রুল অনুযায়ী চলতে হবে, আমাদের কোনো সেরকম স্বাধীনতা থাকবে না। আর রাঘব চাড্ডা যে কথাগুলো বলেন এটি সম্পূর্ণ একদম সাধারণ জনগণের জন্য বলেন, একদম পুরো প্রান্তিক গ্রামের বা সাধারণ মানুষ যারা 70 থেকে 80% ভারতে বসবাস করে, যাদের ইনকাম 10 থেকে 20 হাজার টাকার মধ্যে, তাদের জন্যই কিন্তু এই কথাগুলো বলে। তাই এটাকে সাপোর্ট করা যায়।